This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কসবা কাণ্ডে নির্যাতিতা ছাত্রীর বয়ানের সঙ্গে মিলল টেকনিক্যাল এভিডেন্স। বড় খবর এই মুহূর্তে, কসবা কাণ্ডে নির্যাতিতা ওই ছাত্রীর বয়ানের সঙ্গে মিলল টেকনিক্যাল এভিডেন্স। 7 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে মনোজিৎদের কুকীর্তির প্রমাণ। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌস্তব, কি মিলেছে ওই ফুটেজে, সূত্র কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নির্যাতিতার যে বয়ান, সেই নির্যাতিতার বয়ানের সঙ্গে টেকনিক্যাল এভিডেন্স মিলেছে। 7 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছিল তদন্তকারীরা এবং সেখানে তারা দেখিয়েছে যে সেখানে বেশ কয়েকজনের গতিবিধি লক্ষ্য করা গেছে এবং যাদের গতিবিধি লক্ষ্য করা গেছে, অর্থাৎ এই মনোজিৎ সহ যে বাকি যে 2 জন রয়েছে সেই 2 জন ছাড়া, অর্থাৎ যে 3 জন রয়েছে সেই 3 জন ছাড়া আরও কয়েকজনের গতিবিধি লক্ষ্য করা গেছে। সে তাদেরকে ডেকে পাঠাচ্ছে তদন্তকারীরা এবং পুলিশ সূত্রে যেমনটা খবর, আজই হয়তো তাদেরকে ডেকে হয়তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কারণ সেই সময় তারা সেখানটা কী করছিলেন, তারা এই ঘটনার সঙ্গে ওয়াকিবহল কিনা সেই পুরো বিষয়টা কিন্তু তারা তাদের সঙ্গে কথা বলে কিন্তু তদন্তকারীরা দেখবেন। এবং একই সঙ্গে অভিযুক্তদের যে পুলিশ সূত্রে এমনটা খবর যে অভিযুক্তদের যে কল ডিটেলস, সেই কল ডিটেলসের সঙ্গেও কিন্তু নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানের অনেকটা মিল পাওয়া গেছে বলে এমনটাই কিন্তু খবর সূত্রের। তবে এখনও পর্যন্ত যা ঘটনা সেটা তাতে কিন্তু নির্যাতিতার বয়ানের সঙ্গে যেহেতু টেকনিক্যাল এভিডেন্সের অনেকটাই মিল পাওয়া গেছে, তাতে কিন্তু যে বেশ কয়েকজনের যাদের গতিবিধি, অর্থাৎ যে সেদিনকে বুধবার দিনকে সেদিনকে এখানে যাদের গতিবিধি লক্ষ্য করা গেছিল তাদেরকে আজকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই বলে খবর। নজর থাকবে কৌস্তব, নজর রাখো। কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণ অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছিলেন, আমি যেন দ্রুত বিচার পাই, আপনার কাছে আমার প্রার্থনা যেন জে, এম এবং পি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এখন প্রশ্ন, কবে বিচার পাবেন সেটা অবশ্য সময় বলবে, কিন্তু আপাতত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে পুলিশের কাছে। কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, যাতে ছাত্রীকে জোর করে ভিতরে নিয়ে যাওয়ার অকাট্য প্রমাণ মিলেছে। গার্ডের রুম থেকে বেডশিট উদ্ধার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, আর সেখানে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও মিলেছে বলছে সূত্র। মনোজিতের ডিএনএ নমুনাও মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস, মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি, আপনার মার, যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট, সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট, তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে, তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রের খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 ধৃতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের ডিএনএ নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে।
রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।